আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো ভিউয়ার্স, আজকে আলোচনা করব মোনাজাতের সুন্নত সমূহ নিয়ে। আমরা অনেকেই জানি না কিভাবে মোনাজাত করতে হবে এবং মোনাজাতের সুন্নত সমূহ কি কি। এইখানে রেফারেন্স সহ আজকে আমরা মোনাজাতের সুন্নত সমূহ নিয়ে আলোচনা করব। মোনাজাতের সুন্নত সমূহ: 1 নম্বরে অজুর সাথে কেবলামুখী হয়ে দোয়া করা। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। হাদিসটি তিরমিজি শরীফের হাদিস 3476 নম্বর হাদিস। 2 নম্বরে উভয় হাত সিনা বরাবর সামনে রাখা। মুসান্নাফে আব্দুর রাজ্জাক 3234 নম্বর হাদিস। 3 নম্বরে হাতের তালু আসমানের দিকে প্রশস্ত করে রাখা। হাদিস নাম্বার 3842। 4 নম্বরে হাতের আঙ্গুলসমূহে স্বাভাবিক ফাঁকা রাখা। হিসনে হাসিন 27 নম্বর হাদিস। 5 নম্বরে দুহাতের মাঝখানে সামান্য ফাঁকা রাখা। তহতাবি 205 নম্বর হাদিস। 6 নম্বরে মন দিয়ে কাকতি মিনতি করে দোয়া করা। সূরা আরাফের 55 নম্বর আয়াতে এসেছে। 7 নম্বরে আল্লাহর কাছে দোয়ার বিষয়টি বিশ্বাস ও দৃষ্টতার সাথে বারবার চাওয়া। বুখারী শরীফের হাদিস নাম্বার 6338। 8 নম্বরে ইখলাসের সাথে নিঃশব্দে দোয়া করা মুস্তাহাব, তবে দোয়া সম্মিলিতভাবে হলে এবং কারো নামাজে বা ইবাদতে বিঘ্ন সৃষ্টির আশঙ্কা না থাকলে সশব্দে দোয়া করাও জায়েজ। 9 নম্বরে আল্লাহ তাআলার প্রশংসা এবং দুরুদ সালাম, যেমন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি শেষ পর্যন্ত পড়া ও আমিন বলে দোয়া শেষ করা। এটি তাবরানী কাবির হাদিস নাম্বার 5124 এবং আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 938 নম্বর হাদিসে এসেছে। 10 নম্বরে মোনাজাতের পর হস্তদ্বয় দ্বারা মুখমণ্ডল মুছে নেওয়া। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 1485। আল্লাহ তাআলা আমাদেরকে মোনাজাতের এই সুন্নত সমূহ ঠিকমতো পালন করার তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে এবং শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।